নিজে বলুন তো এটার জন্য আপনি হ্যাঁ, এটার জন্য আমি তৃতীয় খণ্ড জাল পাই এসএসকে শিশু শিক্ষা কেন্দ্রে, বুঝলে, ওখানে ছিলাম। ওখান থেকে একটা স্কুলকে যাচ্ছে, স্কুলের একটা তথ্য মানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, তো এটা আমার বুথ, প্রায় ওই যে বলছিলাম না প্রায় 5.5 কিলোমিটার। তো আজকে কলেজ যাইনি, এই ভালো তো তাই এইভাবে প্রত্যেক সপ্তাহে করে একবার হলেও আমাকে বেরোতে হয়। আমার পাড়া আমার সমাধানের কাজগুলো অত্যন্ত আমি কমপ্লিট করেছি। সত্যি আমি খুব খুশি যে আমার একটাই খুব ভয় ছিল যে আমি ভোটে জিতেছি, মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি করতে পারিনি, করবো কী করে। কিন্তু কখনো ভাবিনি যে আমি ঠিক যেই সময় আমি পঞ্চায়েত মেম্বার হবার ওই সময় আমাদের দিদি নতুন আর একটা প্রকল্প আসবে, আমার পাড়া আমার সমাধানে 10 লাখ টাকার কাজ। আমি সত্যি খুব ভালো লাগে খুব কাজ করতে আমার। তো চলো আরেকটা জায়গায় যাওয়া যায়। আপাতত এইখানে রাস্তাটা শেষ, আর স্কিমে দেওয়ার নেই আমার। তো আবার আশা করি নেক্সট বছর আমার পর আমার সমাধানে আবার আরও নতুন কাজের স্কিম দেব। আমি তো খুব হ্যাপি। কারণ এত বড় বুথ তো প্রথমে সাইকেল নিয়ে আসতাম, তো তারপরে আমার কলেজ যাওয়ার কারণ কলেজটা অনেক দূরে, তো সেই কারণে আমার গাড়িটা নেওয়া। এটা আমার আপদ বিপদের সাথে, তো সেই কারণের জন্য এত বড় বুথ তো ঘুরতে ঘুরতে একদম হিমশিম হয়ে যায়। তো সেই কারণে গাড়ি নেওয়া এবং গাড়িতে করে চলছি এখন। আজকে ওই কারণের জন্য সেরকম কিছু ভিডিও আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়নি। আমাদের এখানে পুরো নদীগ্রস্ত এলাকা। পঞ্চায়েত মেম্বার হয়েছি, বুঝলে, অনেক দায়িত্ব আমাদের। আমি সত্যি কখনো ভাবিনি যে আমি তৃণমূলের কাজকর্ম চলে এসেছি। এখানে একটা কাজ কমপ্লিট করে ফেলেছি, ওই দিকটাতে আরেকটা যেখানে যাচ্ছি সেটার জন্যই আমার আশা। এখানটায় আমি দাঁড়াবো। আমি চলে এসেছি এখানে। আমি যেটার জন্য আসা সেটা হচ্ছে, দেখুন আপনারা, আমি ব্যাক করছি, এই রাস্তাটা একটু দেখুন। চলুন আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো। আমার এখানে আসার কারণ একটাই, আর দেখুন এখানে না আমার বুথে একটা স্কুল আছে, বুঝলেন। তো এই স্কুলটা আমি আপনাদেরকে ব্যাক করে দেখাচ্ছি। এইটা বুঝলেন, এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। এই স্কুলটাতে বাচ্চাদের আসতে এত অসুবিধা হতো আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি। রাস্তাটা পুরো না এইরকম ছিল। এটা একটা প্রাইমারি স্কুল, রাস্তাটা না ঠিক এরকম ছিল, বুঝলেন। এই দেখুন এরকম ছিল, এরকম সরু,
এতটুকু ছিল। বাচ্চাদের আমি যে উঁচুটা থেকে নামলাম আপনাদেরকে দেখালাম, এই উঁচুটাতে পুরোটা মাটির ছিল, এতটাই বাচ্চাদের আসতে অসুবিধা হতো। আমি আমার পঞ্চায়েত প্রধানকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আমি এটার জন্য করার জন্য আমি এমনও পর্যন্ত বলেছিলাম এখন ঢালাই না হোক, কিন্তু ব্যাসটা তো বেছে না হোক, সেটুকু পর্যন্ত বিছিয়ে দিত না। আমার এত কষ্ট হতো, বাচ্চারা ওখান থেকে নামতে পারতো না। মানে ওই যে উঁচুটা, ওটা তো ওখানে মানে পিচ রাস্তা রয়েছে, ওখান থেকে ঢালুটাতে বাচ্চারা নামতে পারতো না। আমি এটার জন্য অনেক লড়াই করেছি, বুঝলেন। এটা করার জন্য তারপরে এখানে একটা সাবমার্সিবল করেছি, এই যে সাবমার্সিবল। এই স্কুলটাতে একটা সাবমার্সিবলও ছিল না। ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো এই যে সাবমার্সিবলটা, এই যে সাবমার্সিবলটা দেখলেন। আর এই স্কুলটাতে হ্যান্ডপাম্প ছিল এটা, বুঝলেন। একটা সাবমার্সিবল বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। যত স্কিম দিয়ে দিচ্ছে, মানে আমরা শুধু যেতাম, লাল চা খেতাম, চলে আসতাম, ব্যাস। অঞ্চলে আমাদের এটাই কাজ ছিল, বুঝলে। দিতাম আমরা অন্য স্কিম, কাজ হতো অন্য কিছু। আমি এটার জন্য বলে বলে, মানে সত্যি কথা বলতে গেলে আমাদেরকে মেম্বার হিসেবে গুরুত্বই দিত না। তো আমি খুব খুশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আমার পাড়া আমার সমাধান করে যে উপকৃতটা আমাদের মতো পঞ্চায়েত মেম্বারদের করে দিয়েছে। আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর যদি আমার পাড়া আমার সমাধান না করতো, তাহলে আমি এই রাস্তা কোনো দিনের জন্য হতো না। স্কুলের দিদিমণি, এই যে আপনি নিজে বলুন তো এটার জন্য আপনি হ্যাঁ, এটার জন্য আমি তৃতীয় খণ্ড জাল পাই এসএসকে শিশু শিক্ষা কেন্দ্রের একজন সহায়িকা। আমার এই সাবমার্সিবল রাস্তার জন্য আমি অনেক গর্বিত। বাচ্চাদের আসার কষ্ট হতো, আমাদেরও আসার ভীষণ কষ্ট হতো জলেরও কষ্ট হতো অনেক দূর থেকে জল নিয়ে আসতে হতো, কলে ভালো জল পড়তো না। দেখলে তো এতটাই অসুবিধা হতো। সুবিধা অঞ্চলে বলে বলে না মুখ ব্যথা হয়ে যেত, গুরুত্বই দিত না। এই তো ম্যাডাম বলবে, শুনুন। খারাপ হয়ে গেলেও প্রচুর সারানো কষ্ট হতো, প্রচুর, মানে প্রচুর ঝামেলা হতো। সাবমার্সিবলটা হয়েছে, অনেক সুবিধা হয়েছে। আর ঢালাই রাস্তা করে দিয়েছি, বাচ্চাদের আসতে, বাচ্চাদেরও সুবিধা হয়েছে, আমাদেরও আসার সুবিধা হয়েছে। আমি সেই জন্য বলছি, সত্যি আমি গর্বিত আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব। শুধু এই 10-15 বছরে আমি চাইবো যে আমি যতকাল বাঁচবো, আমার যে নতুন প্রজন্মের পৃথিবীতে সৃষ্টি হবে, তো তার আমলেও যেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেন থাকে। ধন্যবাদ।